একটা পার্টি প্রধানকে পিটানো হয়েছে। আমি জানি না যে এখানে সুধীমণ্ডলী আছেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, সাংবাদিক আছেন, এই পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে? আমি জানি না কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, সে যে দলেরই হোক। একটা পার্টি প্রধানকে মিডিয়ার সামনে তাকে পিটিয়ে আহত করে, এবং এখন সে চিকিৎসাধীন, এবং আমরা মাঝে মধ্যে শুনি মেমোরি লস করেছে, মাঝে মধ্যে শুনি সে মুমূর্ষু হয়ে যাচ্ছে, বিদেশি চিকিৎসার জন্য প্রয়োজন। সেরকম একটা ইভেন্টে আমরা কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে দেখলাম না। সেই নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনী করবে, আর আমার কোনো একটা কেন্দ্রে প্রবলেম হবে, সেটা সলভ করার জন্য তারা সুইচ টিপে দেবার প্রবলেম সলভ হয়ে যাবে। তো সেই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই আমাদের সেগুনবাগিচায় যেখানে আর্মি, পুলিশ, অন্যান্য গোয়েন্দা সংস্থার মধ্যে একটা পার্টি প্রধানকে পিটানো হয়েছে। আমি জানি না যে এখানে সুধীমণ্ডলী আছেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, সাংবাদিক আছেন, এই পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে? আমি জানি না কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, সে যে দলেরই হোক। একটা পার্টি প্রধানকে মিডিয়ার সামনে তাকে পিটিয়ে আহত করে, এবং এখন সে চিকিৎসাধীন, এবং আমরা মাঝে মধ্যে শুনি মেমোরি লস করেছে, মাঝে মধ্যে শুনি সে মুমূর্ষু হয়ে যাচ্ছে, বিদেশি চিকিৎসার জন্য প্রয়োজন। সেরকম একটা ইভেন্টে আমরা কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে দেখলাম না। সেই নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনী করবে, আর আমার কোনো একটা কেন্দ্রে প্রবলেম হবে, সেটা সলভ করার জন্য তারা সুইচ টিপে দেবার প্রবলেম সলভ হয়ে যাবে। এই বিশ্বাস নিয়ে যদি আমাকে চলতে হয়, তো আমি এরকম অতি বিশ্বাস নিয়ে চলবো, কিন্তু শেষে এরকম হয়তো একটা বিবৃতি আসবে, কিছু ত্রুটি বিচ্ছিত হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে কাঁধে কাঁধ মিলে দেশ এবং জাতি গড়ার কাজে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যজনক। এই স্টেটমেন্ট দিয়ে স্টেট চলবে না। এই স্টেটমেন্ট তো আমরা দেখেছি, যাদের গ্রেপ্তার করার কথা তারা স্টেটমেন্ট দিয়ে দুঃখ প্রকাশ করছেন, তারা স্টেটমেন্ট দিয়ে বিচার চাচ্ছেন, অথচ তারা দায়িত্বে আছেন। প্রযুক্তির ব্যবহার আমরা যদি বলি, প্রযুক্তির ব্যবহার আমরা কতখানি করতে সরকার প্রস্তুতি নিতে আমরা জানি। সংস্কার কমিশনের মাধ্যমে প্রস্তুতি, জুলাই সনদের আইনি ভিত্তি তো আমরা এখন করতে পারিনি। জুলাই সনদের আইনি ভিত্তিটা তো আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটার উপরে ভিত্তি করেই আমাদের নির্বাচনে কিছু বাধ্যবাধকতা আসবে। আমি ক্যান্ডিডেট হিসেবে আমার বাধ্যবাধকতা আসবে, রাজনৈতিক দল হিসেবে যারা আছেন তাদের কিছু বাধ্যবাধকতা আসবে। সেই জায়গায় আমি রাজনৈতিক দলের কিছু করণীয় কথা কয়েকটা বলে আমি শেষ করে দেবো। গণতান্ত্রিক আচরণ বজায় রাখা। গণতান্ত্রিক আচরণে আমাদের কি এমন আমরা আচরণ বজায় রাখতে পারছি? আমাদের বক্তব্যে, আমাদের কথার মধ্যে তো আমরা কোনো সৌজন্যতা এখনো ফিরে নিয়ে আসতে পারিনি। এখন কোনো টক শোতে কেউ বসতেও ভয় পায়, আগে সে জিজ্ঞেস করে আমার টক শো সহপার্টনারকে, টক শো সহপার্টনারকে, এটা না জেনে সে যেতে চাচ্ছে না। যেতে চাচ্ছে না কেন ভাই? আপনি সংসদে আস্থা রাখবেন, নির্বাচনে আস্থা রাখবেন, কিন্তু টক শোতে তিনজনে আস্থা রাখা যাচ্ছে না। প্রডিউসার যিনি থাকেন বলেন যে মাসুদ ভাই অমুকে আসবেন, আপনি যদি একটু ওনার ব্যাপারে রাজি হন তাহলে আমরা একটু ওনাকে ডাকতে চাই। তাহলে এই কোশ্চেন আমাকে বলা হলো কেন? বলছে মাসুদ এখন এটা একটা কমন কনসার্ন হয়ে গেছে, তিনজন মিলে টক শোতে থাকা যাচ্ছে না। প্রডিউসার ভয় পান যে এই তিনজনের মধ্যে ওখানে এমন পরিস্থিতি তৈরি হবে যে আইন শৃঙ্খলা বাইরে নিয়োগ করতে হতে পারে, এবং সেই সিনারিগুলো তো আমরা দেখতে পাই। আপনি ওখানে আলোচনা হচ্ছে রাজনৈতিক দলগুলো কিভাবে জনগণের মধ্যে ঐক্য বিনির্মাণ করতে পারে। যারা ঐক্য বিনির্মাণের করার জন্য বয়ান দিচ্ছেন তাদের মধ্যে যে অনৈক্য তৈরি হয়, সেটা তো গোটা জাতিকে বিভক্ত করে ফেলছে।